দেখছো পুরো গোড়ার থেকে উঠছে কিন্তু ভাই। জাস্ট রিল্যাক্স, একটা আন্দোলন হয়ে যাবে। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। গাইস দেখছো একবারে অনেকটা উঠে। হ্যালো গাইজ, আরো একটা নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ দেখছো আজকে আমার ক্লায়েন্ট এখানটায় রয়েছে। ক্লায়েন্ট চাইছে যে ক্লায়েন্টের যে এই যে বিয়ার্ড থাকবে না, মানে হার্ড ওয়াক্স দিয়ে বিয়ার্ডটা তুলবে, এবং আমরা আজকের ভিডিওতে এই হার্ড ওয়াক্সটা ইউজ করবো। এখানটায় লেখা রয়েছে হেয়ার রিমুভাল। একটু কাছে চলে আসো গাইজ, এখানটায় দেখবে ক্লায়েন্টের যে বিয়ার্ড, আমরা এটাকে হার্ড ওয়াক্স করবো, এবং ক্লায়েন্টকে আমরা বললাম যে একটু পেইন হবে, একটু ব্যথা হবে, সহ্য করতে পারবে তো ক্লায়েন্ট বললো হ্যাঁ পারবে। তো যাই হোক, আমরা এখানটায় এই বিন ওয়াক্স গুলো গরমে অলরেডি বসিয়ে দিয়েছি, আর একটু ঢেলে নিচ্ছি, যেহেতু আমাদের পুরো ফেসে হবে সেক্ষেত্রে একটু বেশি করেই প্রয়োজন রয়েছে। এবং গাইজ এই বিন ওয়াক্সটা এটা খুবই হার্ড, এটার জন্য কোনো স্ট্রিপস এর প্রয়োজন হয় না, এবং এই বিন ওয়াক্সটা ইউজ করলে যে আনওয়ান্টেড যে হেয়ার গুলো এই কপালের এরিয়ার বা ফেসের এই উপরের যে বেবি হেয়ার গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এবং আমার ক্লায়েন্ট চাইছে ফুল বিয়ারটা কিন্তু ফুল রিমুভ করতে। তো যাই হোক, আমরা বিন ওয়াক্স করবো, এবং গরম হচ্ছে দেখছো, এবং এক্ষুনি এটা গলে যাবে। দেখছো গাইজ, গলা কিন্তু শুরু হয়ে গেছে। এবং গাইজ যাই হোক, তোমরা চাইলে এই বিন ওয়াক্সটা অবশ্যই কিনতে পারবে, অনলাইনেই পেয়ে যাবে, এবং এটা অনলাইনে আমি অবশ্যই করে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে এখান থেকেও পারচেস করতে পারো। ইভেন তোমরা তোমাদের সেলুনে কিন্তু এই সার্ভিসটাও ইনক্লুড করতে পারো। তাহলে কি হবে, তোমার সেলুনে ধরো এরকম অনেক ক্লায়েন্টরা আসলো যাদের অনেক এখানটায় হেয়ার রয়েছে, অনেক এক্সট্রা হেয়ার রয়েছে, তারা হয়তো রিমুভ করতে চায়, কিন্তু তোমাদের সেলুনে হয়তো সার্ভিসই হয় না। তো যার ফলে তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে প্রচন্ড হেল্পফুল। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অন্তত কিভাবে বিন ওয়াক্স করে, হার্ড ওয়াক্স করে, সেটাও কিন্তু শিখতে পারবে। তো গাইস দেখছো আমাদের কিন্তু অলমোস্ট এটা গলে গেছে, আর একটু গলুক, আর একটু গরম হোক, এবং ক্লায়েন্টের কাছেও শুনবো ওর ফিলিংসটা কেমন লাগছে। ভাই ভয় লাগছে? ভয় লাগছে না, একটু ব্যথা লাগবে, সহ্য করতে হবে, সমস্যা নেই। এবং গাইস তোমরাও দেখে নাও কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি গলার পরে আমাদের পুরো ফেসে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করব। ক্লায়েন্টের একটু ভয় ভয় লাগছে, কোনো ভয় নেই। এবং গাইস এই ওয়্যাক্সিংটা, এই বিন ওয়্যাক্সটা সবসময় হয় পাখার সামনে অথবা এসির সামনে, যে কোনো এক জায়গায় করতে হবে। কারণ কি, এটা একটু গরম হয়, এবং পাখার সামনে বা এসির সামনে করলে যেটা হয়, লাগানোর সাথে সাথে শুকিয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে, যার জন্য কিন্তু এটা এসির সামনে বা পাখার সামনেই করতে হবে। তো গাইস দেখছো আমাদের অলমোস্ট গলে গেছে, আমরা ধীরে ধীরে করে কিন্তু আমরা চালু করব। দেখছো আমি কিভাবে নিচ্ছি, খুব সুন্দরভাবে নিয়ে নিলাম, এবং এটাকেই ধীরে ধীরে করে কিন্তু আমরা ওর পুরো ফেসে অ্যাপ্লাই করবো। গরম আছে ভাই? একটু গরম, হালকা গরম, সহ্যের ভিতরে? ঠিক আছে গাইস, অবশ্যই তোমরাও যখন করবে ক্লায়েন্টের কাছে অবশ্যই একবার শুনে নেবে যে গরমটা সহ্যের ভিতরে কিনা। যদি অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটু ঠান্ডা করে নেবে তোমরা, যেহেতু এটা গরম রয়েছে। তো দেখে নাও কিভাবে আমি লাগাচ্ছি, পুরো ফেসে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে লাগাচ্ছে। এবং ক্লায়েন্টের একটু ব্যথা লাগবে যদিও বা, কিন্তু ক্লায়েন্ট তবুও চাইছে বিয়ার্ড যাতে একদম না ওঠে, যেহেতু ফাঁকা ফাঁকা বিয়ার্ড। দেখছো গাইস, আমরা কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি। পুরো ফেসে যেহেতু হবে সেক্ষেত্রে আমার আরো বিন গোলাতে হবে।
ভাই গোপেও কি করবো নাকি গোপটা ছেড়ে দেবো? গোপটা ছেড়ে দিই নাকি? গোপটা 0 করে দেওয়া যাবে। ঠিক আছে। এবং গাইজ এই ট্রিটমেন্টটা একটু পেইনফুল, একটু ব্যথা হয়। অবশ্যই তোমাদের কাছে যদি কখনো কোনো ক্লায়েন্ট আসে, অবশ্যই কিন্তু তাকে আগে থেকে অ্যালার্ট করবে যে এটা একটু পেইনফুল, এটা ব্যথা হয়। এবং বাই চান্স যদি তোমরা অ্যালার্ট করলে না, ক্লায়েন্ট হয়তো না বুঝে করে বসলো, পরে কিন্তু পস্তাবে। দেখছো আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু পুরো ফেসে কম বেশি অ্যাপ্লাই করছি। একটু বুকের উপর পড়েছে, বুঝলে? ফিলটা বুঝতে পেরেছো ভাই? গাইজ আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে আমার আরো একটা ক্লায়েন্টের কিন্তু আমি ফুল ফেস এরকম বিন ওয়াক্সিং করেছিলাম, এবং ওই ভিডিওটাই ক্লায়েন্ট একটু চেঁচাচ্ছিল এবং সেটা ইউটিউবের একটা ভায়োলেন্সে চলে গেছিল, যার জন্য আমি ওটাকে আনলিস্ট করে দিয়েছি ভিডিওটা। এবং এই মুহূর্তে যদি তোমরা দেখতে চাও, ওটা আমার জয়েন বাটনে প্রেস করে তোমার দেখতে হবে, এবং ওটা আমার প্রিমিয়ামে আমি রেখেছি। তোমরা যদি ওই ভিডিওটাও যদি এনজয়মেন্ট করতে চাও, ওটাও কিন্তু খুব সুন্দর। আমি স্ক্রিনের উপরে আমার ওটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা অ্যাট্রাকটিভ, কতটা ইন্টারেস্টিং। তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারো। তো গাইস দেখছো আমাদের মোটামুটি আমরা কিন্তু পুরো ফেসে কিন্তু আমরা বিন ওয়াক্সটা কিন্তু অ্যাপ্লাই করেছি, হার্ড ওয়াক্স এটা, এবং এটাকে কিন্তু আমাদের ধীরে ধীরে এবার টেনে টেনে তুলতে হবে। এবং যাই হোক, প্রথমে একটুখানি আমরা তুলবো এবং ক্লায়েন্টের ফিলটা বুঝবো। রিল্যাক্স, খুব সুন্দর উঠছে। গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে উঠছে এবং গোড়ার থেকে উঠে যাচ্ছে। এবং আমার ক্লায়েন্টের কিন্তু ব্যথা লাগছে, কিন্তু ক্লায়েন্ট তবুও কষ্ট করে সহ্য করে আছে। এবং যেটা বলছিলাম, তোমাদের কাছে কোনো ক্লায়েন্ট যদি আসে, অবশ্যই করে বলবে যে এটা একটু পেইনফুল। Good, very good, very good, very good, well done. দেখলে ক্লায়েন্ট বলছে ওই সেটটা একটু রেস্ট দিতে, ক্লায়েন্টের কিন্তু প্রচন্ড লাগছে এবং ক্লায়েন্ট তবুও কিন্তু কন্ট্রোল করে রয়েছে, যেহেতু ওর প্রবলেমটা সলভ করতে হবে। বলছি দরকার হলে আমরা একটু একটু রেস্ট দিয়ে নেবো, ঠিক আছে, সমস্যা নেই। দেখছো গাইজ, দেখছো আমরা কিন্তু ধীরে ধীরে প্রসেসটা চালাচ্ছি, আমরা ধীরে ধীরে করছি, কারণ একবারে করলে ক্লায়েন্টের প্রচন্ড লাগবে, যার জন্য আমরা সেই দিকটা মাথায় রেখে, যাতে ক্লায়েন্টের খুব একটা প্রবলেম না হয়, সেদিকটা মাথায় রেখে কিন্তু আমরা প্রসেসটা চালাচ্ছি।
এই দেখছো পুরো গোড়ার থেকে উঠছে কিন্তু ভাই। একটু রেস্ট দেবো, একটু রেস্ট দেবো। গাইস দেখছো ক্লায়েন্ট বললো একটু রেস্ট দিতে, যাই হোক আমরা কিছুক্ষণ রেস্ট নেব এবং এটা ধীরে ধীরেই করতে হবে যেহেতু আমার ফুল ফেস রয়েছে, ফুল ফেস বিয়ার্ড রয়েছে। এটা যদি ছোট এরিয়া হতো তাহলে হয়তো আমি রেস্ট দিতাম না বা ক্লায়েন্টও রেস্ট নিত না, যেহেতু বড় এরিয়া একটু পেইনফুল রয়েছে, জায়গাটা একটু ব্যথা করছে, সেক্ষেত্রে আমরা একটু রেস্ট দেবো। এবং গাইস এর পরেরও সিস্টেম রয়েছে। পরের সিস্টেম বলতে কি, এই জায়গাটা তো এখন ব্যথা, এই জায়গাটায় আমি ক্লায়েন্টকে বলছি তোমরা একটু শোনো, বাড়িতে বরফ আছে, বরফ জোগাড় হয়ে যাবে। পুরো ফেসে প্রায় অলমোস্ট আধ ঘন্টা ধরে বরফ দিতে হবে। পুরো ব্যথার থেকে শুরু করে সবকিছু ঠিক হয়ে যাবে, কমে যাবে। তো গাইস আমরা আবার আমাদের প্রসেস চালু করলাম। তবে গাইজ এই ক্লায়েন্ট সত্যি খুব ভালো, প্রচন্ড কন্ট্রোল করছে। আমার যেই আমি থাম্বনেলটা, যেই স্ক্রিনশটটা আমি আমার দিচ্ছি, ভিডিওতে দিচ্ছি, ওই ভিডিওটা আরো ইন্টারেস্টিং, খুব হাস্যকর, খুব ফানি এবং তোমাদের খুব ভালো লাগবে। চাইলে একবার ভিডিওটা দেখতে পারো। তবে হ্যাঁ গাইজ, ওই ভিডিওটা ইউটিউব ভাইলেন্সের মধ্যে রয়েছে, যার জন্য আমি ওটাকে আনলিস্ট করে রেখেছি এবং তোমাদের জয়েন বাটনে প্রেস করে তারপরেই কিন্তু ওটাকে দেখতে হবে। যেসব জায়গায় ধরতে পারছে, অ্যাকচুয়ালি ছোট বিয়ার তো, যেসব জায়গায় ধরতে পারছে সেই সব জায়গায় উঠে যাচ্ছে, কিন্তু যেসব জায়গাগুলো হার্ডলি ধরতে পারছে না সেসব জায়গায় কিন্তু উঠছে না। কারণ বিয়ারটা একদম ছোট, আমরা সেই অবস্থায় ওয়াক্সিং করছি। যদি বিয়ারটা একটু বড় হতো, সাপোজ আমার মতো এতটা বড় না হলেও একটু যদি বড় হতো, তাহলে হয়তো একবারে উঠে আসতো। তাহলে কি হতো, আমরা ওয়াক্সিংটা করতাম, একবারে বিয়ারটা ধরে নিতে পারতাম। তো যাই হোক, ক্লায়েন্ট তবুও খুব সহ্য ক্ষমতা ওর, আমি খুব সহ্য ক্ষমতা যেটা বুঝতে পারছি, ব্যথা লাগছে কন্ট্রোল করে নিচ্ছে। কিন্তু আমার ওই ভিডিওটা টোটালি অন্যরকম, তোমরা চাইলে একবার দেখতে পারো। একটু রেস্ট দেওয়ার একটু, ওকে ওকে গাইস। দেখছো আমার ক্লায়েন্ট একটু রেস্ট চাইছে। লাগছে না, হয়ে গেছে ভাই, হয়ে গেছে, গুড গুড, হয়ে গেছে, হয়ে গেছে, দারুণ। Just less. এক টান দেবো হয়ে যাবে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। গাইস দেখছো একবারে অনেকটা উঠে। বড়গুলো যেগুলো ধরতে পেরেছে সেগুলো উঠে এসছে, ছোটগুলো এটুকু করি, তারপরে পুরোটা আমরা টিম আপ চালাবো। ওরকম ভাবে করলে লাগছে না। হয়ে গেছে ভাই।
এবার ছোট ছোট জায়গা করবো, ছোট ছোট করে টানবো, ঠিক আছে? দেখছো ম্যাক্সিমাম উঠে গেছে এবং ভিতরে যেই সব জায়গাগুলো ছোট বিয়ার্ড ছিল, যেগুলো অ্যাকচুয়ালি ধরতে পারেনি, সেই জায়গাগুলো রয়ে গেছে। আমরা যার জন্য কি আবার ধীরে ধীরে করে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করবো। এবার ছোট ছোট করে নেবো, সমস্যা নেই। আর একটু দিয়ে নিচ্ছি। সত্যি গাইজ, ক্লায়েন্ট যথেষ্ট সহ্য করেছে। অন্য ক্লায়েন্ট হলে হয়তো এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিত। এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা, আমি পুরনো যে ভিডিও করেছিলাম বা কাজ করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে আমার ক্লায়েন্টরা সহ্যই করতে পারছে না বা পারতো না। সেখানটায় দাঁড়িয়ে এই ক্লায়েন্ট মানে কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু শক্ত করে হোল্ড করছে। এবার আমরা ছোট ছোট করে করব এবং ছোট ছোট করে রিমুভ করব। শুকানোর জন্য সময় দেবো, এখনো গরম আছে আমরা। দেখছো খুব সুন্দরভাবে উঠে আসলো, দেখেছে? কন্ট্রোলের মধ্যে তো। গোড়ার থেকে উঠে যাচ্ছে তো নেক্সট ভাই বিয়ার বেরোবে, অনেক সময় লাগবে, অনেকদিন ওয়েট করে। এবং আস্তে আস্তে যদি কন্টিনিউ করাতে থাকো তাহলে দেখবা একটা সময় আর বিয়ে হবে। উঠে যাচ্ছে। তো গাইজ দেখছো আমরা খুব সুন্দরভাবে প্রপারলি আমরা ওয়্যাক্সিং করেছি এবং আমি বাহবা জানাই এই ভাইকে যে একটু চেঁচায়নি, কন্ট্রোল করে গেছে। যাই হোক, আমাদের একটু স্ক্রিনের কাছে চলে আসো, ভালো করে দেখবে আমাদের যত বড় বিয়ার ছিল ফুল কিন্তু ক্লিন হয়ে গেছে। এবং এবার এর পরে নেক্সট কিন্তু বিয়ার্ড উঠতে ওর অনেক সময় লাগবে। আমরা জাস্ট একটা হালকা
ম্যাসাজ ক্রিম করে আমরা কিন্তু ক্লায়েন্টকে ছাড়বো। হালকা ম্যাসাজ ক্রিম করব, ক্লিনজার করব। এবং বাড়িতে গিয়ে কিন্তু অবশ্যই বরফ দিতে হবে, পাক্কা 1/2 ঘন্টা ধরে। এবং গাইজ আমাদের এই লোকাল এরিয়া এখানটায় কোথাও আর এরকম ওয়াক্সিন হয় না, যার জন্য ভাই কিন্তু অনেক দূর থেকে আমার ফেসবুক পেজ ভিজিট করে তারপরে কিন্তু আমার কাছে এসছে সার্ভিস নিতে। গাইজ দেখছো আমাদের পুরো 100% বিয়ার্ড রিমুভ হয়ে গেছে। এবং ভাইয়ের কাছে ওর এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। আচ্ছা ভাই বলো, এবার প্রথমবার করালে ব্যথা তো খুব লেগেছে মোটামুটি। যদি আমার কোনো দর্শক করতে চায় কখনো, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? কি সহ্য করেছো, কি ফিল করেছো? যে সহ্য করতে পারবে সেই, মানে এক্সপিরিয়েন্স হচ্ছে যে সহ্য করতে পারবে সেই করা, তাই তো? হ্যাঁ। যদি সহ্য করতে না পারে তাহলে করানো উচিত না। গাইজ দেখছো, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফিলিংস। যাই হোক গাইজ, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, ছোট্ট টিউটোরিয়াল ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।